বন্ধু একটা চপ আইটেম, কিন্তু এর নাম থেকে বোঝবার উপায় নেই যে এটা ভেজ না নন ভেজ চপ। চপের নাম তো সাধারণত হয় যেমন আলুর চপ, চিকেন চপ, ফিশ চপ, মোচার চপ বা ধরুন ভেজ চপ। এভাবেই তো চপের আইডেন্টিটি বা পরিচিতি তৈরি হয়, কিন্তু তা বলে জায়গার নাম দিয়ে চপের পরিচিতি। হ্যাঁ, আজ আপনাদের সাথে পরিচয় করাবো এমনই এক চপের, যা আদতে ভেজ চপের অন্তর্গত, যেমন আলুর চপ, মোচার চপ, আমের চপ ইত্যাদি। শুভ সন্ধ্যা দর্শক বন্ধু, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি এসেছি দক্ষিণ কলকাতার অন্তর্গত লায়লকা মাঠের কাছে, যা রানীকুঠি আর বাঘাযতীন মোড় পর্যন্ত রাস্তার মধ্যবর্তী জায়গায় অবস্থিত। এই লায়লকাতে আছে 12 ভূতের মন্দির, মানে ভগবান বিষ্ণুর 12 অবতারের মন্দির। এখানের বাৎসরিক উৎসব উপলক্ষে উল্টো দিকের মাঠে একটা বিশাল মেলা বসে, আর এর কারণে অনেকেই এই মাঠকে চেনেন 12 ভূতের মাঠ হিসেবে। এখানেই আছে সেই চপের দোকান। এছাড়া এই মেলাতে আরও অজস্র প্রয়োজনীয় দ্রব্যের স্টল থেকে শুরু করে আছে বেশ কিছু খাবারের স্টলও। আমি ঘুরে আপনাকে তারই কিছু ঝলক দেখাতে চেষ্টা করব আজকের এই নতুন মেলার ভিডিওতে। স্বাগত জানাই আপনাকে। दोस्त, आप में से जिनको बांग्ला समझ में नहीं आता या फिर आप कोई दूसरा स्टेट से देख रहे हैं और 12 घोस्ट फेयर यानी मेला का नाम देखकर चौंक गए, उनके लिए मैं ये बताते चलूँ कि ये घोस्ट कोई आत्मा का साथ ताल्लुक़ नहीं रखते, पर भगवान विष्णु जी का 12 अवतार को भूत बोला जा रहा है। ये मेला बहुत पुराना है और मशहूर भी है। बहुत दूर से यह लोग आते हैं। ये पश्चिम बंगाल का कोलकाता का दक्षिण हिस्से में है। আমার ডান দিকে রাস্তাটা গেছে রানীকুঠি মোড়ের দিকে, আর এই ভিডিও শেষের অংশে আমি 12 ভূত অর্থাৎ 12 অবতারের মন্দির ঘুরিয়ে দর্শন করাবো। बाँ दिक चले गए सोजा बाघायतीन मोड़े। इस वीडियो का अंत होगा वो 12 भूत यानी 12 अवतार का मंदिर घुमा के 12 अवतार दर्शन के साथ। রাস্তা পার করে আমি এই 12 ভূতের মেলাতে প্রবেশ করতে চলেছি। কোনো প্রবেশ মূল্য নেই। 5 নম্বর গেট দিয়ে আমি প্রবেশ করব। এই 5 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই বাঁ দিকে প্রথমেই পড়ছে একটা চপের দোকান, পাঁশকুড়ার অশোকদার দোকান। এখানেই পাওয়া যাচ্ছে দুটো অদ্ভুত নামের চপ। আসুন দেখাই আগে। এইখানে লক্ষ্য করে এগিয়ে আসুন, গরম গরম মজাদার দামদার পাঁশকুড়ার চপ খান। দাদা খাবে, বৌদি খাবে, খাবে বাড়ির বাচ্চা, যারা খাবে নিয়ে যাবেন তো? নিয়ে যাবেন তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো। বহুত আচ্ছা, আমরা গুলিয়ে ফেলবো না হলে। বন্ধু, স্ক্রিনে দেখানো এই হলো মেদিনীপুরের পাঁশকুড়ার নামানুসারে বিখ্যাত পাঁশকুড়া চপ। হাতে এখন গরম গরম পাঁশকুড়া চপ চাটনি সহযোগে। টেস্টি আছে। শুনলাম এটা আলুর চপের একটা সংস্করণ, যাতে 22 রকমের মশলা ব্যবহার করা হয়। এবার চাকলাম চিকেন চপ, চিকেন কিমার তৈরি। এটাও ভালো খেতে, আর কুচুর মুচুর চপ বাড়ির জন্য পার্সেল করে নিয়ে এসেছি। রাস্তার মাঝখানে অযথা দাঁড়িয়ে ভিড় করবেন না। রাস্তার মাঝখানে কেউ বাইক রিক্সা দাঁড় করবেন না। রাস্তার
এই পানগুলো হলুদ, এগুলো সবুজে কি পান? বেনারসি পাতা। এই দুধ সাজ নামক পিঠেটা আমার কাছে একটা নতুন আইটেম, তাই 1 প্লেট নিয়েছি। ভালো, মন্দ নয়। ঠিক বলেছো। যানবাহন চালক শুরু হচ্ছে। যানবাহন চালক যোগাযোগ বুঝে যাবেন, আমাদের যানবাহন সৃষ্টি করবেন না। যানবাহন যোগাযোগ বুঝে যাবেন, গাড়ি আস্তে আস্তে চালাতে যাবেন, তাড়াহুড়ো করবেন না। রাস্তার মাঝখানে অযথা গাড়ি যানবাহন সৃষ্টি করবেন না। রাস্তার আমাদের কলকাতার দুর্গাটি লোকসভা ঘাটে তাদের নির্দেশে রাস্তা পাওয়া হবে। রাস্তার মাঝখানে অযোধ্যা দাঁড়িয়ে যাত্রা সৃষ্টি করবেন না। রাস্তার মাঝখানে অযোধ্যা দাঁড়িয়ে যাত্রা সৃষ্টি করবেন না। যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আমার যাত্রা জন্য 24 সময় গাড়ি আস্তে আস্তে চালিয়ে যাবেন, তাড়াহুড়ো করবেন না। কলকাতা বোর্ড আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের রাস্তার আপনারা ডান দিকে বাদিকে চলে যাবেন, রাস্তার মাঝখানে যাবেন না। সামনে পেছনে গাড়ি আছে, যে কোনো পথটা বিপদ আসতে পারে। বারোগুলো দাবি সমাধান যে একটা পরামর্শ বলাকে যে বিরাট মেলার আয়োজন করা আছে। আজ তার পঞ্চম দিন আমাদের মেলা 23 মধ্যে চলবে। বাবা ভোগ মহাশয় পরিচালিত মেলার মাঠের মধ্যে যারা ঘোরাফেরা করছেন, রাস্তায় ঘোরাফেরা করছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ, আপনাদের মোবাইল পাস সাবধান রাখবেন। আপনাদের মোবাইল পাস সাবধান রাখবেন যারা ভেতরে ঘোরাফেরা করছেন।
টিফিন মিষ্টি কিছু রাস্তার মাঝখানে রাস্তার দাঁড়িয়ে করবেন না, রাস্তার মাঝখানে থেকে ভালো করে ধরবেন না, অল্প বছরে দাঁড়িয়ে আছে যে কোনো গুরুত্বপূর্ণ রাখতে পারে। যানবাহন নতুন প্রশাসনে আমাদের কলকাতা পুলিশ আছে। হ্যাঁ খাবো। জানেন না সামনে বছরে গাড়ি আছে, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। তুমি কিছু খাবে প্রতিমা দর্শন আছে বিশেষত ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করুন, প্রতিমা দর্শন করুন, নিচে করোনা পক্ষ টাকা সুযোগ করবেন। প্রতিমা দর্শন হয়ে গেল, কলকাতা পুলিশ আছে, স্বেচ্ছাসেবক রাস্তার মাঝখানে প্রতিমা দর্শন হচ্ছে নিচে করুন, প্রতিমা দর্শন হয়ে গেল। আমাদের কলকাতা পুলিশ আছে, স্বেচ্ছাসেবক আছে, তাদের নির্দেশে আমরা রাস্তা পারাপার হবে। নিজেরা কেউ ঝুঁকি দেবেন না, যে কোনো ছিয়াত্তর বর্ষগুলোকে যে বিরাট মেলা আয়োজন আছে, আজ তার ষষ্ঠ দিন। আমাদের মেলা আজ ষষ্ঠ দিন, আমাদের মেলা 23 যেটা ভালো লাগে সেটা কি খাবে? ক্ষীরপুলি। আচ্ছা তা খাও। বন্ধু, এই ভিডিওর এই পর্যায়ে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাকে ঘুরিয়ে দেখাতে চেষ্টা করছি এই 12 ভূত তথা ভগবান বিষ্ণুর 12 অবতারদের এই মন্দিরের ভেতরটা। এটা ছাড়া এই ভিডিও অসম্পূর্ণ থাকবে বলে আমার মনে হয়। তাছাড়া যিনি এই মন্দির ও মেলার ব্যাপারে জানেন না বা আসেননি কখনো, তিনি এই ভিডিওর মাধ্যমে দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করতে পারবেন। दोस्त, अब हम आपको ले चलते हैं इस 12 भूत यानी भगवान विष्णु जी का 12 अवतार का मंदिर का अंदर। बिना ये दिखाए शायद ये वीडियो थोड़ा अधूरा रह जाएगा। কলকি অবতার, কলকি। পর কি লেখা? নারায়ণের, তারপরে লাইন। রাম রাম
वीडियो अब ख़त्म किया जा रहा है। 1 साल बाद फिर होगी ये मेला। मुलाकात होगा अगला वीडियो में। तब तक खुश रहिए, अच्छा रहिए, नमस्ते। ভিডিও এবারকার মতো শেষ করতে হচ্ছে। 1 বছর অপেক্ষার পর আসবে আবার এই মন্দির ও মেলা ভ্রমণের সুযোগ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, নমস্কার।